ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধার সম্পর্কিত অভিযানের বিষয়ে সাংবাদিকদের সাথে প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রেদওয়ান আহমেদ রাফিয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার কর্নেল ফারহানা আফরিন, ক্যাপ্টেন মোহাম্মদ রায়হান রেজা, ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরো অনেকে। অস্ত্র হিসেবে ডিক্লেয়ার হয়ে গেল, মানে লাইসেন্স বাতিল মানেই তো অবৈধ অস্ত্র, সেই অস্ত্রগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে। শুধু তাই না, এই সময় মত বিনিময় সভায় ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার কর্নেল ফারহানা আফরিন বলেন, 2009 সাল থেকে যতগুলো অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলোর লাইসেন্স গত 4 সেপ্টেম্বর বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে বেশ কয়েকদিন বৈধ ও অবৈধ অস্ত্রগুলো থানায় জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এদিকে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর ওই দিন বিকালে ভৈরব থানা লুটপাট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় অধিকাংশ অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করলেও থানা থেকে কিছু অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভৈরববাসীর সহযোগিতায় অনেক অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এরপরও অনেক অস্ত্র দুষ্কৃতিকারীদের কাছে রয়ে গেছে। সরকারের পক্ষ থেকে বৈধ ও অবৈধ অস্ত্রের উদ্ধারের জন্য সেনাবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনার নির্দেশনা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। তারপর আমি যেটা দেখেছি, ছাত্র জনতা কিন্তু খুব সত্যি